হোটেলের রান্নাঘর যেন ডাস্টবিন। চট্টগ্রামের লালদিঘি পাড়ের সোনালী হোটেলে অভিযানে গিয়ে এমন ভয়াবহ চিত্র পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা, অপরিচ্ছন্ন, দুর্গন্ধময় পরিবেশে খাবার তৈরির দায়ে 1 লাখ জরিমানা করার পাশাপাশি মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বাইরে ফিটফাট হলেও ভেতরে রান্নাঘরের চিত্র দেখে বিস্মিত গ্রাহকরাও। দেখে মনে হবে ডাস্টবিনের পাশের আবর্জনার স্তূপ, কিন্তু এটি আসলে চট্টগ্রামের লালদিঘি পাড়ের সোনালী হোটেলের রান্নাঘর। নোংরা, অপরিচ্ছন্ন, দুর্গন্ধময় পরিবেশে প্রস্তুত হয় খাবার। প্রতিদিন যা খাচ্ছেন শত শত মানুষ। চট্টগ্রামের সোনালী হোটেল খুব পরিচিত, দূর থেকেও খেতে আসেন অনেকে। বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। প্রচলিত এই প্রবাদকে যেন বাস্তবে রূপ দিয়েছে হোটেলটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আকস্মিক অভিযানে ধরা পড়ে ভয়াবহ এ চিত্র। রান্নাঘরের নোংরা, দুর্গন্ধময় পরিবেশ থেকে রীতিমতো বিস্মিত গ্রাহকরা। আমরা তো দেখি যে এখানে বলি ওখানে তো আমরা কোনোক্ষণ যাই না, কিন্তু এরকম অপরিষ্কার কোনোদিন দেখি না, কিন্তু এইভাবে তো আমরা এরকম পরিষ্কার দেখি আমরা ভাত খাইছি। খানা তো আমরাই খাই, আমরা গাড়ির ড্রাইভার, আমরা আরও বেশি খাই। এই পরিবেশে খানা খাইলে তো মানুষের অসুখ বিসুখ হয়। খারাপ যদি হয় থাকে তাহলে অবশ্যই জরিমানা করতে হবে। চারপাশে ময়লা আবর্জনার ছড়াছড়ির মধ্যেই দিনের পর দিন রান্না হচ্ছে ভাত, মাছ, মাংস, ভাজি, ভর্তা সহ নানা পদের খাবার। স্বাস্থ্যবিধির বালাই নেই। অভিযানে হোটেলটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে না শুধরালে হোটেল বন্ধ করে দেওয়ার শর্তে নেওয়া হয় অঙ্গীকারনামা। ভেতরে গিয়ে খুবই সারপ্রাইজড হলাম। খুবই নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর উপায়ে তারা ডাস্টবিনের পাশে খাবার প্রক্রিয়াজাত করছেন। আর সব খাবার কোলা। এদিকে একদিকে ডাস্টবিন থেকে মাছি উড়ে এসে আবার খাবারে বসছে। অভিযানে হাতে নাতে অনিয়ম ধরা পড়ার পর নিজেদের দোষ স্বীকার করে হোটেল কর্তৃপক্ষ। সুইপার ছিল না, সে আসে নাই বিদায় আমাদের ময়লাগুলো ফেলতে পারিনি। এটাই আমাদের ভুল, আমাদের অ্যাক্সিডেন্ট। আমরা সবগুলা সেক্টর ভাগ করে নিব। যেখানে সালাদ কাটছিল, সালাদের সেক্টরটা আলাদা করে ফেলবো। পাশের কর্ণফুলী হোটেলেও অভিযান চালিয়ে খোলা নোংরা পানি ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে মালিককে 3000 টাকা জরিমানা করে অভিযান টিম। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।